আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আমি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিবর্তন পড়াইছি। আজকে যেটুকু পড়াবো এই তিনটারই উল্টাপাল্টা 22 বার্সা, একটা থাকবে আর একটা। আমি নিয়মগুলো আগে পড়াই দিছি, এখন তোমাদের ওইগুলো কিভাবে মনে রাখবা সেই কৌশলগুলো কিছুটা বলা হয়েছে, সে সম্বন্ধে একটু কথা বলবো। দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, if you work hard you will be happy in life। যদি তুমি পরিশ্রম করো তাহলে জীবনে সুখী হবে। আগে এই সেন্টেন্সটা তোমাকে চিনতে হবে যে কোন পর্যায়ে আছে, এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। আগে সেন্টেন্স চিহ্নিত করতে হবে। আগে আমরা সেন্টেন্স ধরি, এটা কোন সেন্টেন্স? এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কীভাবে আমরা চিনলাম কমপ্লেক্স সেন্টেন্স? কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পার্থক্য শুধু কনজাংশন। আগেও বলেছিলাম কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটাই ফাইনাইট ভার্ব থাকবে। আর পার্থক্য শুধু কনজাংশনের কারণেই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের চেনার পদ্ধতি আর কি। আর এটাকে যদি ও কম্পাউন্ডে থাকে, এই কমপ্লেক্সে থাকে, অ্যান্ড কমপ্লেক্স থেকে আমাদের আসতে হবে সিম্পলে, আবার কমপ্লেক্স থেকে যাব আমরা কম্পাউন্ডে। কীভাবে যাব? আসি সিম্পলে। ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে ইফ এর পরিবর্তে বসে বাই। আমরা কিন্তু সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করছি। আর বাই যখন, বাইয়ের পরে যে ভার্ব থাকবে, এই সাবজেক্ট না, বাইয়ের পরে যে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি। বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি হ্যাপি ইন লাইফ। তোমার প্রশ্ন থাকতে পারে সাবজেক্ট আর একটা সাবজেক্ট গেল কোথায়? তবে কোন পদ্ধতি এই সাবজেক্টটাকে আমি উঠিয়ে দিলাম? সেই পদ্ধতিটা ওই যে কমপ্লেক্স। এখন আসি আমরা সংজ্ঞার মধ্যে। আগেও বলেছি কথা আর কাজ, কথার সাথে কাজের যদি কোনো প্রকার মিল না থাকে তাহলে ভাবতে হবে হয়তো বা কথায় বল, না হয় কাজে বল। আমাদের কথাটা আগে জানি, সংজ্ঞাটা জানি, যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট একটা, একটিমাত্র সাবজেক্টও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাকেই সিম্পল সেন্টেন্স বলে। তাহলে সাবজেক্ট থাকতে হবে একটা, ফাইনাইট ভার্ব একটা, তাহলে একাধিক সাবজেক্ট থাকতে পারে না, সিম্পল সেন্টেন্সে থাকবে না। এই সাবজেক্ট দুইটা সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয়, যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব ইফযুক্ত সেন্টেন্সটা, ইফের পরিবর্তে আসবে বাই। বাইয়ের পরে যে ভার্ব থাকবে, ভার্বের সাথে ইফের পরিবর্তে বাই আসলো, বাইয়ের পরে যে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি। তাছাড়া আর সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি হ্যাপি ইন লাইফ। যদি পরিশ্রম করো তাহলে জীবনে সুখী হবে। আর এটার অর্থ দাঁড়াইল পরিশ্রম করে জীবনে সুখী হবে। আবার এই সেন্টেন্সটাকে এখন আমরা নিব কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স আমরা কীভাবে নিব সেই নিয়মটা, ইফযুক্ত সেন্টেন্সকে মানে অর্থাৎ ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে ইফ উঠে যায়। দুটি সেন্টেন্সের মাঝে কমা এর স্থলে অ্যান্ড বসে। ইউ ওয়ার্ক হার্ড and you will be happy in life। or work hard and you will be happy in life। দুইটা সেন্টেন্সের সাবজেক্ট
এক বিদায়ী। আরেকটা নিয়ম আছে, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয়, তাহলে এন এবং বার্ডের পর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। ইউ ওয়ার্ক হার্ড and will be happy in life. এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে পরিবর্তন করলাম। এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড তিনটা পদ্ধতির মাধ্যমে করলাম, তিনটাই কারেক্ট। হয়তো মনে মনে ভাবতে পারো একটা এক বই পাইলে আবার আরেক বই হয়তো অন্যভাবে দিছে, তখন আবার তুমি মনে মনে ওই সেন্টেন্সটা বা ওই নিয়মটাকে ভুল ধরতে পারো না, কখনো ভুল নয়। নিয়ম, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হয়, তা বাক্যে ব্যবহার করলেও যা, না করলেও ঠিক তাই। এই জন্য এই সাবজেক্টটা এখানে নাই। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল বি হ্যাপি ইন লাইফ। আবার দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই পার্সন, একই নাম্বার, একই জেন্ডার হয়, তাহলে এন বার্ড এরপর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী ওয়ার্ক হার্ড অ্যান্ড উইল বি হ্যাপি ইন লাইফ। হয়তো বা বুঝতে পেরেছ। এখন আমি আরেকটা সেন্টেন্স লিখব। সেই সেন্টেন্স দেখে আগে তোমাকে ধরতে হবে যেটা কোন সেন্টেন্স। যখনই ধরতে পারলে তোমার জন্য পরিবর্তন করাটা সহজ হবে, আর ধরতে না পারলে পরিবর্তন করা একটু কঠিনই হবে। We work hard to prosper in life. দেখো, we work hard to prosper in life. জীবনে উন্নতি করার জন্যই আমরা পরিশ্রম করি। এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? এখন সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকবে একটা, ওই সংজ্ঞা। যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এই সিম্পল থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স যাই। তো নিয়মটা এরকম, টু প্লাস বার, আগে তো একটা অংশ থাকবেই। বার প্লাস টু প্লাস বার যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে টু এর পরিবর্তে বসবে সো দ্যাট, অথবা ইন অর্ডার দ্যাট। দুইটার যেটা বসাবা ওইটাই হবে। তাহলে নিয়মটা বার, এ হলো বার প্লাস টু প্লাস বার। তাহলে বার প্লাস টু প্লাস বার যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে টু এর পূর্বের অংশটা আমরা অপরিবর্তিত অবস্থায় লিখব। উই ওয়ার্ক হার্ড। এখন টোর জায়গায় সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যেটা দিই আমরা ইন অর্ডার দ্যাট। তারপরে সেন্টেন্স তো হবে দুইটা, এখানে সেন্টেন্সে একটা। সিম্পল সেন্টেন্সে সেন্টেন্স থাকবে একটা, যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করব তখন সেন্টেন্স হবে দুইটা। দুইটা কীভাবে? দুইটা সেন্টেন্সের দুইটা ভার্ব থাকবে। এখন এইখানে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট আমরা ব্যবহার করলাম। সাবজেক্ট, এই সাবজেক্টটাকেই পুনরায় আবার আমাদের এখানে লিখতে হবে, কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা চিনতে পারি কনজাংশনের কারণে। কমপ্লেক্স এবং কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। আনলাম এই প্রথম সাবজেক্টটাই পুনরায় নিলাম, তারপরে ক্যান অথবা মে, ক্যান অথবা মে
তারপরে টু এর পরের অংশ। এখন দেখো, উই ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। জীবনে উন্নতি করার জন্যেই আমরা পরিশ্রম করি। আর এটার অর্থ দাঁড়াইল উই ওয়ার্ক হার্ড সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট উই ক্যান অথবা মে প্রসপার ইন লাইফ। আমরা পরিশ্রম করে যাতে করে আমরা জীবনে উন্নতি করতে পারি। এই হলো তোমার সিম্বল থেকে আমরা কমপ্লেক্সে নিলাম। এখন কম্পাউন্ড সেন্টেন্সে নিব। কিভাবে নিব আমি আগে উত্তরটা লিখি, তারপর তোমাদের মনে করিয়ে দিই। ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান অথবা মে প্রসপার ইন লাইফ। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট সেগুলো টু এর পরিবর্তে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার সময়। এখন এই সেন্টেন্সটাকে আমরা আবার কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতেছি। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট আছে যেখানে ঠিক অ্যান্ড বসবে সেখানে, এক কথায় শেষ। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট দুইটার যেটাই থাক না কেন, এই দুইটার যেটাই থাক না কেন সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আছে যেখানে ঠিক অ্যান্ড বসবে সেখানে, কথা শেষ। এখন তুমি অ্যান্ডের পরে এই যে সাবজেক্ট, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট যদি এক থাকে, তুমি যদি ইচ্ছা করো একটা সাবজেক্টকে পরিবর্তন করো অর্থাৎ বাদ দিবা, চলবে। আর যদি বাদ না দাও তাও কিন্তু তোমার সেন্টেন্সটা ভুল হবে না। Study hard or you will fail in the exam or দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্স একটা সেন্টেন্স। এখন আগে সেন্টেন্সটা চিনে নাও। হোয়াইট বোর্ডে কোন সেন্টেন্সটা আমি লিখলাম। সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। অর্থ বুঝো বা নাইবা বুঝো। ওই সংজ্ঞাগুলো আবার একটু মনে করে দিই। অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত সেন্টেন্সকেই কম্পাউন্ড সেন্টেন্স বলে। অ্যান্ড বাট অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে সেন্টেন্সের শুরুতে আসবে উইদাউট, তারপরে যে ভার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি। অর উঠে যাবে সেন্টেন্স থেকে, এটা একটা অংশ, অরটা উঠে গেল। তারপরে যা আছে স্টাডি হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। কঠোর অধ্যয়ন করো নইলে পরীক্ষায় ফেল করবে। আর এটার অর্থ দাঁড়াইল উইদাউট স্টাডিং হার্ড, কঠোর অধ্যয়ন না করে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে আমরা আবার এটাকেই কমপ্লেক্স সেন্টেন্সে নিব। সেই পদ্ধতিটা কি? যদি মনে করি উইদাউট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে যদি পরিবর্তন করতে চাই যে নিয়ম, অথবা যদি বলি অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে ওই একই নিয়ম, দুইটার যেটা ধরবো ওইটাই হবে। তবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাওয়া সহজ, অথবা কম্পাউন্ড থেকেও কমপ্লেক্স সেন্টেন্সে
যাওয়াটা সহজ, এটাই মনে রাখার কৌশল। তাহলে এটা কি আছে? অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে এই নিয়মটা আসবে। এই অরের পরিবর্তে ইফ ডট ডট নট, এই কথাটা মনে রাখতে হবে। এটা হলো মনে রাখার জন্য। অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে অর উঠে যাবে, কিন্তু সেন্টেন্সের শুরুতে বসবে ইফ ডট ডট নট। কীভাবে বসাই দেখো, এখানে লিখলাম ইফ, আর এই সেন্টেন্সের সাবজেক্ট নাই। সাবজেক্ট যদি না থাকে তাহলে মনে মনে সাবজেক্টকে ধরে নিতে হয় যে ইউ নামক একটা সাবজেক্ট সেন্টেন্সে উজ্জ আছে ইউ। তোমরা যখন গণিত করো, ওই 7 5 12 হিসাব যখন করো, তখন এইভাবে লেখো 7 5 12 2, হাত হইল আমার 1। তো ওই রকম যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে মনে রাখতে হবে যে সাবজেক্টটা তোমার হাতে ইউ হিসেবে আছে, ওই ইউকে বসাইতে হবে ইউ। আর নটটা এমনি এমনি বসে না, এমনি এমনি নট বসবে না। নট বসতে গেলে অপারেটর অর্থাৎ এই সাহায্যকারী ভার্ব ছাড়া নট বসে না। ইফ ইউ ডো নট স্টাডি হার্ড, এই ইফ আসলো, ডট ডট নট আসলো। ইফ ইউ ডো নট স্টাডি হার্ড ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। তাহলে দেখো তো আবার তিনটার অর্থ বলি। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, কঠোর অধ্যয়ন করো নইলে বা নতুবা পরীক্ষায় ফেল করবে। আর সিম্পল যখন করলাম, কঠোর অধ্যয়ন না করে, উইদাউট স্টাডিং হার্ড, কঠোর অধ্যয়ন না করে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। আবার যখন কমপ্লেক্স করলাম, ইফ ইউ ডো নট স্টাডি হার্ড, তুমি যদি কঠোর অধ্যয়ন না করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। ঘুরে গেলে অর্থ একই। আর তুমি তোমার সেন্টেন্সটা হলো কি না, তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এই যে এগুলোকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না, পূর্বের অর্থটা যেন ঠিক থাকে। সেন্টেন্স যাই থাক, পূর্বের অর্থ যেন ঠিক থাকে। এভাবে তোমাদের যখনই তুমি দেখবা যে সেন্টেন্সটার অর্থটা উল্টাপাল্টা হচ্ছে, তখনই মনে করবা যে তোমার সেন্টেন্স পরিবর্তন হচ্ছে না। আমরা যখন পড়াশোনা করছি, আমাদের স্যার মাঝে মাঝে ক্লাসে বলতো যে আমি যাব আমার শ্বশুর বাড়ি, আমার বউ যাব তার বাবার বাড়ি, আমার বাচ্চা কাচ্চা যাব তার মামার বাড়ি, বেঁচে থাকলে একদিন দেখা হবে। অর্থাৎ মুখে যাই কিছু বলো, ঘুরে গিয়ে কিন্তু একই বাড়িতে বসবাস। যে ব্যক্তি সে তার শ্বশুর বাড়ি যাবে, তার বাচ্চা কাচ্চা যাবে তার মামার বাড়ি, আর তার যে বউ ওয়াইফ সে যাব তার বাবার বাড়ি, ঘুরে গেলে কিন্তু একই বাড়িতেই। ওই রকম সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা যাই বলি না কেন, যতই পরিবর্তন করি অর্থটা ঠিক থাকবে, মনে যেন থাকে। When it is rainy season, we go to picnic by boat. যখন বর্ষাকাল তখনই আমরা নৌকা যুগে বনভোজনে যাই। When it is rainy season, we go to picnic by boat. তাহলে দেখো এটা কোন সেন্টেন্সে আছে, এটাই প্রমাণ করলো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে আগে পরিবর্তন করি। When, while, as, since, because যুক্ত if, when, while, as, since, because যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে
এগুলো উঠে যায়। তাহলে যে নিয়মটা বললাম, as, since, because, when, while, if, as, since, because, when, while, if যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে এগুলো উঠে যায়। দুটি সেন্টেন্সের মাঝে কমা এর স্থলে অ্যান্ড বসে, তাছাড়া সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এটাকেই আবার সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করি। সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব কিভাবে? বাংলাদেশ 6 ঋতুর দেশ। কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে যদি 6 ঋতুর যে কোনো একটা ঋতু উল্লেখ থাকে, সিম্পল করার সময় সেন্টেন্সের শুরুতে আসবে ইন, আনলাম ইন, তারপরে যে ঋতু ওই ঋতুর নাম কি আছে, রেনি সিজন। তারপরে অ্যান্টো উঠে যাব পর বাকি অংশ। ইন রেনি সিজন, বর্ষাকালে উই গো টু পিকনিক বাই বোট। তাহলে মনে হয় বুঝতে পেরেছ? শেষ দেব। হ্যাঁ, মনে হয় বুঝতে পেরেছ। তারপরে যদি না বুঝো, পড়তে গিয়ে কোনো সমস্যা হলে ইংরেজির যত সমস্যা আছে যেখানে বাতেন স্যার আছে সেখানে কাইন্ডলি ফোন করে জেনে নিবা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থেকো।